বিধানসভা ভোটের আগে বাজারের পরিত্যক্ত ঘরে উদ্ধার বোমা। বাজার এলাকায় 10টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাজার কমিটির পরিত্যক্ত অফিস ঘরে একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ওই 10টি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেয়। পরে বোম স্কোয়াড গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার কমিটির অফিস ঘরটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। সেই ফাঁকা ঘরেই কে বা কারা গোপনে বোমা ভর্তি ব্যাগ রেখে গেল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনীকে। উদ্ধার হয় 10টি তাজা বোমা। তারপর বোমাগুলি নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা পরিত্যক্ত বাজার কমিটির অফিসে এই বোমাগুলি মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে রাজনগর মডেল বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। মুক্তা শেখ স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনবো। আমাদের মডেল বাজার, রাজনগর মডেল বাজার বলে কমিউনিটি পাসিং, বহুত দিন থেকে ওই পার্টি অফিসটা বন্ধ ছিল। তার মানে ওখানে 10টা বোমা রেখে গেছে। হ্যাঁ, তো 10টা বোম রেখেছে, সেটা স্যারটাকেও ইনফরমেশন করেছে। তার জন্য স্যাররা এসেছিলো, ওখান থেকে বোমটা উদ্ধার করে বোমটা বাস্ট করেছে। কে বা কারা রেখেছে? এটা কারা রেখে গেছে সেগুলো আমি বলতে পারবো না, ঠিক আছে। এখন আর মধ্যে কার কি আছে না আছে, কার বিরক্ত নিয়ে আছে, সেটা তো আমরা বলতে পারবো না। ওটা কি পরিত্যক্ত ঘর ছিল বাজার কমিটি? হ্যাঁ, পরিত্যক্ত মানে বহুদিন পুরানো ঘর ছিল। ওটা কোনো বসবাস কোনো কিছু হচ্ছে না, কাঁচড়া পড়ে থাকে, ঠিক আছে। বাজার কমিটি? হ্যাঁ, বাজার কমিটির অফিসটা। কিভাবে দেখতে পেলো যে বোমা ছিল? কীভাবে দেখতে পেলো, কীভাবে ইনফরমেশন হলো, সেটাও আমি বলতে পারবো না। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কালিয়াচকের পরিত্যক্ত বাড়িতে কিছু বোমা পেয়েছে পুলিশ। শুধু মালদহেই নয়, রাজ্য জুড়েই ভোট আসতেই তৃণমূল কংগ্রেস বোমা বারুদ অস্ত্র মজুত করে রেখে বুথ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ। এই নিয়ে ধিক্কারও জানায়। আমরা প্রশাসনকে বলতে চাই, বিভিন্ন জায়গায় যে এইভাবে বোমা উদ্ধার হচ্ছে, বিজেপি এই ভোটের পর ক্ষমতায় আসবে, এরপর কিন্তু যারা এইসব বোমা অস্ত্র মজুত করছে তাদের প্রশাসনিকভাবে ছাড়া হবে না, জানাচ্ছেন বিজেপি নেতা বিশ্বজিৎ রায়। কি বলছেন তিনি শুনব। কালিয়াচকের মালদার কালিয়াচকের রাজনগর এলাকায় সেখানে পরিত্যক্ত বাড়িতে কিছু বোমা পেয়েছে পুলিশ। এবং আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, এটা শুধু আজকে নয়, ধারাবাহিকভাবে মালদা জেলাতে এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই ইলেকশন আসলেই তৃণমূল কংগ্রেস বোমা এবং বারুদ মজুত করে রাখে। কারণ এরা সারা বছর সাধারণ মানুষের সাথে থাকে না, সারা বছর ইনারা সাধারণ মানুষকে শোষণ করে, খুন করে, সিন্ডিকেট চালায়। এবং যখন ভোট আসে এনারা বুঝে যায় তৃণমূল কংগ্রেস যে মানুষের সমর্থন ইনাদের উপরে নেই, তখন তারা, আমরা এর আগেও দেখেছি ইলেকশনগুলোতে, যে বোমা বারুদ রিভলভার পিস্তল মজুত করে ইনারা বলপূর্বক বুথ দখল করার চেষ্টা করে এবং বুথ দখল করে এরা ভোটে জিতে। তাই সার্বিকভাবে এই বছরে ইলেকশন চলে এসছে সামনে, তাই ব্যাপকভাবে বোমা মজুত করছে, বারুদ মজুত করছে এবং মজুত করে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির উপরে এরা প্রহার করার জন্য এবং বলপূর্বক বুথ দখল করার জন্য প্রস্তুতি চলছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, মালদা জেলায় মিম পার্টি, হুমায়ুন কবিরের পার্টি, কংগ্রেস ও বিজেপির মধ্যে জোট হয়েছে, যাতে কি করে মালদাতে অশান্তি করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করে ভোটে জিততে হবে। মালদার প্রশাসন সক্রিয় আছে বলে বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। মালদা জেলাতেও শান্তিতে ভোট করাবে প্রশাসন। বিশ্বজিৎ ঘোষ তিনি কি বলছেন শুনব। কালিয়াচক রাজনগরের মডেল বাজারে, সেখানে মডেল বাজার কমিটির একটি পরিত্যক্ত ঘরে ওখানে কতগুলো বোমা, তাজা বোমা সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পান। দেখতে পেয়ে সাধারণত চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর যায় পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে সিআইডির বোম স্কোয়াড সেখানে গিয়ে সেই বোমাগুলো উদ্ধার করে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। ঘটনা হচ্ছে যে এখন পশ্চিমবঙ্গে ভোট, বিশেষ করে মালদা জেলাতে মিম পার্টি বলুন বা হুমায়ুন কবিরের পার্টি বলুন বা কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, এর সব একটা জোট হয়েছে যে কী করে মালদাতে অশান্তি করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে হবে, বদনাম করে ভোটে জিততে হবে।
এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল, দেখব। জেলার কালিয়াচক থানার রাজনগর বাজার এলাকা, সেই বাজারের মধ্যেই একটি পরিত্যক্ত ঘর রয়েছে, আর সেই ঘরের মধ্যে থেকেই উদ্ধার হলো 10টি তাজা বোমা। ঘটনা নজরে আসতেই বাজারের যে সমস্ত ক্রেতা বিক্রেতারা ছিলেন তারা তড়িঘড়ি স্থানীয় কালিয়াচক থানাতে খবর দেন এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং সেখানে এসে যে জায়গাতে বোমা মজুত করা হয়েছিল সেই জায়গাটিকে ঘিরে ফেলা হয় এবং পাশাপাশি ওই এলাকায় যে সমস্ত দোকানঘর ছিল বা ক্রেতা বিক্রেতারা আসছিল তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং সেই জায়গাতে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে। এরপরে খবর দেওয়া হয় বোম স্কোয়াডের টিমকে। সেই বোম স্কোয়াডের টিম যখন সেই এলাকায় এসে পৌঁছায় সেখান থেকে সেই বমগুলিকে নিরাপদে সেখান থেকে উদ্ধার করে একটি ফাঁকা আমবাগানের মধ্যে নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে নিষ্ক্রিয় করার সময় দেখা যায় যে বোমের যে তীব্রতা সেই তীব্রতা যথেষ্টই রয়েছে। তবে এই বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, কারণ বাজার এলাকা যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ওই এলাকায় বাজার করতে আসেন এবং সেই বাজারে শুধু স্থানীয় বাসিন্দা নয়, আশেপাশের 2-4টি গ্রাম থেকে বহু মানুষ সেখানে আসতে থাকে এবং সেখানে বাজার করতে আসেন। স্বাভাবিকভাবে সেখানে যদি সেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতো তাহলে সেখানে বিপদ হওয়ার আশঙ্কা ছিল। আর এই বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে, আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক তর্ক বিতর্কও শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে সামনেই বিধানসভা ভোট রয়েছে, আর সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে মূলত এই বোমগুলো মজুত করা হচ্ছিল, কারণ এইসব এলাকায় যদি সন্ত্রাস সৃষ্টি করা যায় তাহলে মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন। হয়তো সেক্ষেত্রে শাসক দলে অনেকটাই কাজে লাগবে, কারণ শাসক দলই মূলত তাদের মদতেই এই বোমাগুলো মজুত করা হচ্ছিল, আর তারা এই ফায়দা লুটতে এবারে 26-এর বিধানসভা ভোটের আগে এই বোমাগুলো মজুত করে রাখছিল এবং সময় সুযোগ বুঝে সেখানে সন্ত্রাস চালাবে বলে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানাচ্ছে এগুলো বিজেপির কালচার, তৃণমূলের কালচারের মধ্যে এই ধরনের কোনো কিছু বর্তায় না, কারণ বিজেপি সন্ত্রাস চালিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ধরনের বোমা মজুত করে ঘটনা ঘটাতে পারে। তৃণমূল কখনোই এই ধরনের ঘটনা ঘটে না, কারণ তৃণমূলের পক্ষ থেকে জানা হচ্ছে যে রাজ্য পুলিশই এই বোমাগুলিকে উদ্ধার করেছে এবং উদ্ধার করার পর সেগুলো নিষ্ক্রিয় করেছে। বিজেপি মূলত এলাকায় সন্ত্রাস চালিয়ে সেই এলাকাগুলোকে দখল করার চেষ্টা করছে, তাই তারা এই বিভিন্ন জায়গা থেকে এই বোমাগুলিকে মজুত করছে যাতে বিধানসভা ভোটে তারা ব্যবহার করতে পারে। যদিও পুলিশের পক্ষ থেকে একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ইতিমধ্যেই বোমাগুলোকে সেখান থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং এই বোমাগুলি কে বা কারা মজুত করেছিল এই পরিত্যক্ত ঘরে তার তদন্তও শুরু করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।